মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে, আটক 1। ধৃতদের মধ্যে 2 জন সুপারি কিলার রয়েছে এবং উদ্ধার হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে, রীতিমতো রেকি করে মালদা তৃণমূল নেতাকে খুন করে দুষ্কৃতীরা। 10 দিন আগে থেকে, এই ঘটনার 10 দিন আগে থেকে মালদায় ঘাঁটি গেড়েছিল তারা এবং দুলাল সরকারের গতিবিধির ওপর সম্পূর্ণ নজর রেখেছিল। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। করুণাময়, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 2 জন সুপারি কিলার রয়েছে। আর কি কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত দুলাল সরকার খুনের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 2 জন বিহারের বাসিন্দা এবং এই দুজনই কিন্তু সুপারি কিলার বলে আমরা জানতে পারছি পুলিশের তরফ থেকে। আগ্নেয়াস্ত্র, 5টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলছেন 10 লক্ষ টাকার বিনিময়ে সুপারি দেওয়া হয়েছিল। কৃষ্ণেন্দু দাকে কারা সুপারি দিল, কত টাকার সুপারি দেওয়া হয়েছিল? এটা আমরা শুনেছি, এখনো কে দিয়েছে এটা বলতে পারবো না। শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে, তাকে মেরে ফেলার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এটা শুনেছি। বিহারের সুপারি কিলার ইউজ করা হলো? বিহারের লোকরা তো এটা প্রফেশনাল কিলাররা এসেছিল মারতে ওকে। বলছি, বিভিন্ন ঘটনা ঘটছে মালদায় যেখানে বিহার যোগ পাওয়া যাচ্ছে, কেন বিহার বর্ডার সিল করে দেওয়া হচ্ছে না বা দুষ্কৃতীর আনাগোনা বাড়ছে কেন বিহার থেকে? এটা তো গভর্নমেন্ট লেভেলের ব্যাপার, তো আমাদের কিছু বলার নেই। এটা যা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ডিটেলস বলেছি, তিনি সব ব্যবস্থা করছেন। সুকন্যা, তুমি বুঝতে পারছো যে সুপারি কিলার দিয়েই কিন্তু খুন করানো হয়েছে দুলাল সরকারকে, তৃণমূল নেতা দুলাল সরকারকে। কিন্তু কে এই সুপারি দিল, কার মদতে খুন করা হলো, পেছনে নেপথ্যে কারা রয়েছে, সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। পুলিশের যারা আধিকারিক এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু দুলাল সরকারের নিথর দেহ, সেই দেহ নিয়ে আসা হচ্ছে তার ক্লাব সুকান্ত স্মৃতির সঙ্গে। তৃণমূল নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন, প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন এখানে, তৃণমূলের জেলা এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। গৌতম দেব এখানে রয়েছেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা এবং তার অসংখ্য অনুগামী, তারা কিন্তু এখানে বসেছেন। এখানে তাকে শ্রদ্ধা জানানো হবে। এলাকার মানুষ যারা রয়েছেন, মহানন্দা পল্লী সহ যে বিভিন্ন এলাকার মানুষ, এই ওয়ার্ডের মানুষ, তারা এখানে তাকে শ্রদ্ধা জানাবেন। তবে দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে, এখনো 1 জন ফেরার। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত। কে এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সরাসরি অভিযোগ করছেন যে বাবলা সরকারকে খুনের জন্য 10 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। এই সুপারি দিল কে, কে সুপারি দিল, সেই বিষয়টাই কিন্তু এখন তদন্তের পরে দেখছেন পুলিশের আধিকারিকরা। পুলিশের মাথা ব্যথার কারণ হয়েছে এটাই, কারণ 10 দিন ধরে এই দুষ্কৃতীরা মালদায় ছিলেন, রেকি করেছিলেন তারা। দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল, তারপরও পুলিশের কাছে কোনো ইনফরমেশন ছিল না কেন, প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দর থেকেই। সুকন্যা, করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে তা হলো, দুলাল সরকারকে খুনের সুপারি কে বা কারা দিয়েছিল? রাজনৈতিক কারণে খুন করা হলো দুলাল সরকারকে, নাকি অন্য কোনো কারণ রয়েছে তার খুনের পেছনে? এই সমস্ত প্রশ্ন ভাবাচ্ছে এই মুহূর্তে তদন্তকারীদের। আপনাদের জানিয়ে রাখি, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন সুপারি কিলার, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।